আসসালামাইকুম বিডিজ অফ সার্কুলার 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখান থেকে আপনারা জিএসসি এবং এসএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর স্ক্রিনশট আকারে আমি নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিম্নবর্ণিত বিষয়ে শূন্য সৃষ্ট পদে শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। সো বন্ধুরা, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম, তারপরে বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রভাষক ইংরেজি, এখানে বেতন গ্রেড ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর। তারপরে ড্রাইভার, এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেতন গ্রেড পুরো 9,700 থেকে 23,490 টাকা। এসএসসি সম্মান এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে। তারপরে ল্যাব সহকারী আইসিটি, এখানে দেখতে বেতন গ্রেড 18,880 থেকে 21,310 টাকা সরকারি বিধি মোতাবেক। আপনার সরকারি বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তারপরে হচ্ছে MLSS, এখানে আপনারা দেখতে গ্রেড 20 8,250 থেকে 20,010 টাকা। জিএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র অধ্যক্ষ সচিব বরাবর 30 আগস্ট 2024 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। ক্রমিক নং 1 পদের জন্য শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় বিভাগ সহ সমমান গ্রহণযোগ্য নয়। তারপর অধ্যক্ষ সচিব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বরাবর। তারপর ব্যাংক সাভার ক্যান্টনমেন্ট শাখা ক্রমিক নং 1 এর জন্য 600 টাকা এবং ক্রমিক নং 2 এর জন্য 200 টাকা এবং অবশিষ্ট পদের জন্য 100 টাকা অপরিযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তারপরে সকল পদের জন্য বয়স সর্বোচ্চ 35 বছর, অবসরপ্রাপ্ত সেনাদের জন্য স্থিতিশীল যোগ্য। তারপরে 5 নম্বরে যোগ্য নির্বাচিত প্রার্থীকে SMS এর মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানের প্রতি অন্যান্য বাতাদি প্রদান করা হবে। তারপর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। কর্তৃপক্ষ যে কোনো আবেদন বিবেচনা না করার ক্ষমতা সংরক্ষণ করে। সো বন্ধুরা, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।